হে গাইস, কি অবস্থা আপনাদের? তো গাইস, আমি জানি আপনাদের ফেস অনেক অ্যাট্রাকটিভ, তো তারপরও আপনারা যারা নিজের ফেসকে আরও অ্যাট্রাকটিভ করে তুলতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স প্রোভাইড করবো যেগুলো ফলো করলে আপনি আপনার ফেসকে আরও অ্যাট্রাকটিভ করে তুলতে পারবেন। সো ভিডিওটা অনেক ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হবে। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, দিস ইজ জ্যাটেজ জে ফ্রম জ্যাটেজ ফিটনেস। তো গাইস, আমার ফেস যে খুব একটা অ্যাট্রাকটিভ ঠিক তা না, বাট তারপর আমার ফেস কিন্তু আগের তুলনায় অনেকটাই অ্যাট্রাকটিভ। আপনারা যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখছেন বা আমার প্রিভিয়াস ফটোগুলো ভালো করে দেখছেন তারা হয়তো জানেন যে আমার ফেস বা আমার লুকস খুব একটা অ্যাট্রাকটিভ ছিল না, বাট আগের তুলনায় কিন্তু আমার লুকস, আমার ফেস অনেকটাই অ্যাট্রাকটিভ। খুব যে অ্যাট্রাকটিভ ঠিক তা না, বাট আগের তুলনায় কিন্তু অনেকটাই অ্যাট্রাকটিভ। তো আপনারাও যদি যে টিপস অ্যান্ড ট্রিক্সের কথা বলবো সেগুলো ফলো করেন তাহলে আপনারাও আপনাদের ফেসকে অ্যাট্রাকটিভ করে তুলতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমরা টিপস নাম্বার 1 স্টার্ট করে ফেলি। টিপ নাম্বার 1, তো টিপ নাম্বার 1 হচ্ছে আপনাকে অবশ্যই আপনার স্কিনকে ক্লিয়ার স্কিনে রূপান্তর করতে হবে। ক্লিয়ার স্কিন বলতে আমি এখানে মিন করছি না আপনি বারবার ফেস ওয়াশ করে আপনার স্কিনকে পরিষ্কার করবেন। ক্লিয়ার স্কিন বলতে আমি এখানে মিন করছি আপনার ফেসটা অবশ্যই পিম্পল ফ্রি, ডার্ক স্পট ফ্রি, হোয়াইট হেড ফ্রি, ব্ল্যাক হেড ফ্রি, এরকম আরও যত প্রবলেম আছে সেগুলো ফ্রি হতে হবে। কেন আপনাদেরকে আমি বুঝিয়ে বলছি। ধরেন দুইটা পিপল, একটা পিপলের ফেসে পিম্পল, ডার্ক স্পট এরকম প্রবলেমে ভর্তি, বাট আরেকটা পিপলের ফেসে কোনো প্রকার স্পট নেই, একদম গ্লো একটা ফেস, কোনো প্রকার স্পট নেই, একদম ক্লিন একটা ফেস। কাকে বেশি ভালো লাগবে? অবশ্যই ক্লিয়ার স্কিন যার তাকে বেশি ভালো লাগবে। আপনি কালো নাকি ফর্সা, আপনার স্কিন টোন ডার্ক নাকি ব্রাইট, ডাজন্ট ম্যাটার। আপনার স্কিন টোন কোনো বিষয় না। আপনার স্কিনটা যদি হয় স্পট ফ্রি, কোনো প্রকার পিম্পল টিম্পল এরকম যদি না থাকে, কোনো প্রকার স্কিন প্রবলেম না থাকে, তাহলে আপনাকে অবশ্যই অ্যাট্রাকটিভ লাগবে। এবং তার সাথে অবশ্যই আপনি লিপসের কেয়ারও নেবেন। অনেক মানুষ আছে যারা কি করে লিপসের কেয়ার নেয় না, লিপসটা একদম ড্রাই অবস্থায় থাকে, উস্কো, কি একটা অবস্থা। আপনি যদি নিজেকে অ্যাট্রাকটিভ দেখাতে চান তাহলে অবশ্যই আপনার লিপসের কেয়ার নিতে হবে। লিপসকে ডার্ক থেকে পিঙ্কে কনভার্ট করতে হবে, কিংবা আপনার লিপস যদি অনেক ড্রাই অবস্থায় থাকে তাহলে সেটাকে নর্মাল অবস্থায় নিয়ে আসতে হবে। এবং তার সাথে ফেসের কেয়ারও নিতে হবে, ফেসটা যাতে ক্লিয়ার হয়। এখন আপনাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যে ভাই বুঝলাম ক্লিয়ার স্কিন অনেক ইম্পর্টেন্ট, তো ক্লিয়ার স্কিন কীভাবে পাবো? তো ক্লিয়ার স্কিন পাওয়া খুবই সহজ। সামনে উইন্টার সিজন আসতেছে, আমি ডিসক্রিপশনে একটা উইন্টার সিজনের স্কিন কেয়ার রুটিন দিয়ে দিব, আপনারা সেটা ফলো করবেন। সেটা যদি আপনারা ফলো করেন তাহলে ধীরে ধীরে আপনার স্কিন প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। যেমন ব্ল্যাক হেড, হোয়াইট হেড, যত প্রকার স্কিন প্রবলেম আছে সেগুলো সলভ হয়ে যাবে। আর আপনাদের কারো যদি পিম্পলের প্রবলেম থাকে, ডার্ক স্পটের প্রবলেম থাকে এবং আরও স্পট টটের প্রবলেম থাকে তাহলে আমি সেগুলো লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেটা ফলো করবেন। তাহলে আপনার স্কিন ধীরে ধীরে একদম ক্লিয়ার হয়ে যাবে। আমার স্কিনেও একসময় অনেক পিম্পল ছিল, আমি কিন্তু এগুলো কীভাবে ভালো করছি তা নিয়ে অলরেডি ভিডিও বানাইছি, সেগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ফলো করবেন। আর যাদের এরকম প্রবলেম নাই তার শুধুমাত্র স্কিন কেয়ার রুটিনটা ফলো করবেন তাহলেই হবে। টিপ নাম্বার 2, তো টিপ নাম্বার 2 হচ্ছে আপনি যদি আপনার ফেসকে অ্যাট্রাকটিভ দেখাতে চান তাহলে অবশ্যই আপনার ফেসের আনওয়ান্টেড হেয়ারগুলোকে ক্লিন করতে হবে। বিষয়টা আমি আপনাদেরকে সহজ করে বুঝিয়ে বলছি। অনেক মানুষ আছে যাদের 2 ব্রোর মাঝখানে ইউনিব্রো হয়, তো এটা কিন্তু দেখতে মোটেও অ্যাট্রাকটিভ লাগে না। তো আপনাদেরও যদি কারো এরকম প্রবলেম থাকে যে 2 ব্রোর মাঝখানে ইউনিব্রো আছে, তাহলে সেটা ক্লিন করে ফেলবেন। আর এটা ক্লিন করা খুবই সহজ, আপনি নিজেও করতে পারবেন। আর নিজে করাটা যদি ঝামেলা মনে করেন তাহলে আপনি একটা সেলুনে গিয়ে কিংবা একটা ম্যানস পার্লারে গিয়ে বলবেন যে ইউনিব্রোটা ক্লিন করে দিতে, তারা ক্লিন করে দিবে। একবার ক্লিন করে দেখেন, আপনাকে দেখতে অনেকটাই অ্যাট্রাকটিভ লাগবে। আর আমার মতো অবস্থা যদি কারো থাকে যে কোনো প্রকার এরকম প্রবলেম নাই, তাহলে কোনো প্রকার কোনো কিছু করার দরকার নাই। এবং অনেকের যদি প্যাচি বিয়ার্ড থাকে আমার মতো, এখানে একটু দাঁড়িয়ে এখানে একটু দাঁড়িয়ে, তারা অবশ্যই দাড়িটা ক্লিন করে রাখবেন। আর অনেকের আছে যাদের পেঁচি বিয়ার্ডে ভালো লাগে, আমাকে মোটামুটি পেঁচি বিয়ার্ডে খারাপ লাগে না, আমি মাঝে মাঝে রাখি। তো পেঁচি বিয়ার্ডও মাঝে মাঝে রাখবেন, কিন্তু আপনি একটু ক্লিন করে রাখবেন যাতে দেখতে একটু অ্যাট্রাকটিভ লাগে। এবং অনেকের দেখবেন যে এই দিক দিয়ে বিয়ার্ড হয়, এই দিক দিয়ে দাড়ি হয়, এগুলোকে আপনি প্রপার একটা শেপে রাখবেন, তাহলে আপনাকে দেখতে অনেক অ্যাট্রাকটিভ লাগবে। টিপ নাম্বার 3, তো টিপ নাম্বার 3টা অনেক ইম্পর্টেন্ট নিজের ফেসকে অ্যাট্রাকটিভ করে তোলার জন্য। তো টিপ নাম্বার 3 আমরা কথা বলবো হেয়ার স্টাইল নিয়ে, হেয়ার কাট নিয়ে। হেয়ার স্টাইল, হেয়ার কাট কিন্তু অনেক ইম্পর্টেন্ট নিজের ফেসকে অ্যাট্রাকটিভ করে তোলার জন্য। অনেক মানুষ আছে যারা হেয়ার ছাড়াই নিজেকে অ্যাট্রাকটিভ পার্সন হিসেবে প্রেজেন্ট করতে পারে, তারা পারে তাদের কনফিডেন্সের জন্য। তো কনফিডেন্সটাও অনেক ইম্পর্টেন্ট। তো আপনাদের যদি হেয়ার থাকে তাহলে তো আরও ভালো হইলো। আপনাদের যাদের হেয়ার আছে তারা কী করবেন, প্রপার একটা হেয়ার কাট দিয়ে রাখবেন। আপনার ফেসের শেপ অনুযায়ী আপনি যদি হেয়ার কাট দেন তাহলে আপনাকে দেখতে অনেক অ্যাট্রাকটিভ লাগবে। আর যদি আপনি উল্টাপাল্টা যদি হেয়ার কাট দিয়ে রাখেন তাহলে আপনাকে কিন্তু দেখতে অ্যাট্রাকটিভ লাগবে না। যেমন আমার হেয়ারটা যদি আমি এখন নিচের দিকে নামিয়ে রাখি তাহলে কিন্তু আমাকে দেখতে মোটেও
অ্যাট্রাকটিভ লাগবে না, বাজে লাগবে। বাট আমি একটা প্রপার একটা কাট দিছি, তার সাথে একটু হালকা পাতলা স্টাইল করছি, আমাকে দেখতে মোটামুটি ভালো লাগতেছে। তো আপনাদের ক্ষেত্রেও তাই, আপনারা একটা প্রপার হেয়ার কাট দিবেন। আর কোন ধরনের হেয়ার কাট দিবেন এগুলো নিয়ে ইউটিউবে হাজারো ভিডিও আছে, তারা সুন্দর করে বুঝিয়ে দিছে যে কীভাবে হেয়ার কাটটা দিতে হয় এবং কোন ধরনের হেয়ার কাট দিতে হয় ফেসের শেপ অনুযায়ী। আর এগুলো যদি আপনার কাছে ঝামেলা মনে হয় তাহলে আপনি একটা ভালো সেলুনে যাবেন, সেলুনে গিয়ে বলবেন যে নিজের ফেসের শেপ অনুযায়ী একটা হেয়ার কাট দিয়ে দিতে, তারা দিয়ে দিবে। আর এর ফলে আপনাকে দেখতে অনেক অ্যাট্রাকটিভ লাগবে। টিপ নম্বর 4। তো টিপ নম্বর 4 হচ্ছে ফেস ম্যাসাজ নিয়ে। কি ফেস ম্যাসাজ? ফেস ম্যাসাজ তো মেয়েরা করে। স্টপ। কোন জায়গায় লেখা আছে ফেস ম্যাসাজ মেয়েদের জন্য? আপনি মেয়ে নাকি ছেলে ডাজন্ট ম্যাটার, স্কিন কেয়ার, বডি কেয়ার এটা সবার জন্য। তো আপনাকে অবশ্যই উইকে অ্যাটলিস্ট 3 দিন আপনার ফেসটাকে ম্যাসাজ করতে হবে। আর ফেস ম্যাসাজ করা খুবই সহজ, মাত্র 2 থেকে 3 মিনিটেই আপনি আপনার ফেস ম্যাসাজটা কমপ্লিট করে ফেলতে পারবেন। আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে ফেস ম্যাসাজটা করতে হবে। ফেস ম্যাসাজ করার জন্য আপনার 2 হাতটা এইভাবে নেবেন, নেওয়ার পর আপনার থামস যে আঙুলটা এটা এইখানে রাখবেন, দেন আপনি এইভাবে 1 থেকে 2 মিনিটের মতো আপনার মানে ম্যাসাজ করবেন আপনার ফেসকে। 1 থেকে 2 মিনিট করার পর আপনি আপনার আঙুল দিয়ে এইভাবে ম্যাসাজ করবেন 1 থেকে 2 মিনিট। এভাবে আপনি যদি 2 থেকে 3 মিনিট আপনার ফেসকে ম্যাসাজ করেন উইকে 2 থেকে 3 দিন, তাহলে আপনার ফেসের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে। এর ফলে আপনার মানে ফেসের যে প্রবলেমগুলো আছে, পিম্পলের প্রবলেম বলেন, ডার্ক স্পটের প্রবলেম বলেন বা অন্য সকল যত প্রবলেম আছে সেগুলো সলভ হবে ধীরে ধীরে। তাই নাকি? এটা তো খুব সহজ। খুব সহজ দেখেই তো বলতেছি, এটা ফলো করেন তাহলে অনেক ভালো রেজাল্ট পাবেন। আর এটা সহজ হলেও এর রেজাল্ট খুবই ভালো। টিপ নম্বর 5। তো টিপ নম্বর 5 আমরা কথা বলবো ডায়েট অ্যান্ড স্লিপ নিয়ে। নিজের ফেসকে অ্যাট্রাকটিভ দেখানোর জন্য ডায়েট অ্যান্ড স্লিপ কিন্তু অনেক ইম্পর্টেন্ট। মানে বুঝলাম না, নিজের ফেসকে অ্যাট্রাকটিভ করার জন্য ডায়েট অ্যান্ড স্লিপের কী দরকার? ওয়েট ব্রো, নিজের ফেসকে অ্যাট্রাকটিভ দেখানোর জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডায়েট অ্যান্ড স্লিপ। কীভাবে সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে বলছি। তো ডায়েট আপনার যদি ঠিক না থাকে তাহলে আপনার স্কিনে নানান ধরনের প্রবলেম দেখা দিবে, যেমন পিম্পল, র্যাশেস, ডালনেস, আরও যত প্রকার প্রবলেম আছে সেগুলো দেখা দিবে। বাট আপনার যদি ডায়েট ঠিক থাকে আপনার স্কিন অনেক গ্লো দেখাবে, আপনার স্কিনের মধ্যে একটা নূর নূর ভাব আসবে। আর স্লিপও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনি খেয়াল করেন, আপনি যে রাতে সঠিকভাবে ঘুমাবেন না সেদিন দেখবেন মানে তারপরের দিন সকালে দেখবেন যে আপনার মানে টায়ার্ডনেস থাকে শরীরের মধ্যে, স্কিনের মধ্যে একটা টায়ার্ড ভাব থাকে, মানে মুখ দেখতে জানে কেমন লাগে। বাট আপনি যে রাতে প্রপার একটা স্লিপ দিতে পারবেন তারপরের দিনটা খুবই সুন্দর যায়। তো অবশ্যই ডায়েট অ্যান্ড স্লিপটা অনেক ইম্পর্টেন্ট। ডায়েটে অবশ্যই আপনি ভিটামিন সি জাতীয় খাবার অ্যাড করবেন, শাকসবজি অ্যাড করবেন, ভিটামিন ই জাতীয় খাবার অ্যাড করবেন, ওমেগা 3 জাতীয় খাবার অ্যাড করবেন, যেমন কাঠবাদাম, কাজু বাদাম, এগুলো ওমেগা 3 প্রোভাইড করবে। আর শাকসবজি তো ভিটামিন সি প্রোভাইড করবে, আর অনেক মিনারেলস ভিটামিন প্রোভাইড করবে। তো আপনারা অবশ্যই শাকসবজি ডায়েট অ্যাড করবেন এবং তার সাথে অবশ্যই নাটস অ্যাড করবেন, যেমন কাঠবাদাম, কাজু বাদাম। আর অবশ্যই ডেইলি 7 to 8 আওয়ার্স প্রপার স্লিপ দিবেন। অবশ্যই রাতে ঘুমাবেন। রাতের ঘুম কিন্তু দিনে দিলে হবে না, রাতের ঘুম আপনাকে রাতেই দিতে হবে। তো আপনারা অবশ্যই এই কয়টা টিপস ফলো করবেন, এতে করে দেখবেন আপনার ফেস অনেকটাই অ্যাট্রাকটিভ দেখাবে, আপনার লুকস এখান থেকে এখানে চলে যাবে। অলরাইট, এই ছিল আজকের ভিডিও। নেক্সট কী নিয়ে ভিডিও চান তো অবশ্যই কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে দেন গিভ এ থামস আপ, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল। দিস ইজ জ্যাট এজ জে, ওভার অ্যান্ড আউট।